আছে আমাদের বাড়িতে একজন, তুমি চিনবে না। বললে হয়তো বুঝতে পারবে। আমার মাকে ডিভোর্স করার পর আমার বাবা যাকে বিয়ে করেছিলেন সে। ও আচ্ছা, তার এখন উপায় নেই কেন? ও সবে জেল থেকে বেরিয়েছে তো। আর ও যা ক্ষতি করতো পার্সোনাল ক্ষতি করতো। ওর হয়ে কে মায়ের ক্ষতি করবে? এত বড় রিস্কটা কে নেবে? আর তাছাড়া ওর কারোর সঙ্গে সেরকম কোনো যোগাযোগও নেই। আর এমনটাও না এরকম কোনো অ্যাসোসিয়েশনের সাথেও মেশে। তোমার ছোটদা ভাইয়ের আমার ওপর সন্দেহ হয়েছে, কারণ উনি হয়তো ভেবেছেন আমার এই টাইপের অ্যাসোসিয়েশন আছে। যে তোমাকে একবার কিডন্যাপ করতে পারে সে নিশ্চয়ই তোমার মাকেও কিডন্যাপ করতে পারে। তুমি রাগ করো না, আমি এই কথাটা তোমাকে বলতাম না, কিন্তু যেহেতু ওরা থানায় গিয়ে কমপ্লেনটা করে এসেছে আমি সেই জন্য জানাতে বাধ্য হলাম। তুমি তোমার প্রোটেকশনটা নিও। আমি এখন রাখছি। আমি দেখছি এদিকে আর কিছু খবর হলে আমি জানাবো। আজকে সিনিয়র অফিসারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমরা যাব সেখানে। আমিও যেতে চাই। বৌদি একবার কথা বলতে চাইছিল। হ্যাঁ দাও। হ্যাঁ দিঠি, কি হয়েছে গো? কি হয়েছে? দেখো না, কাল মা কাজে বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। সে কি? তাই তো বলছি। কোথায় গেছে মা? আমার মায়ের সেরকম কোনো যাওয়ার জায়গা নেই যেখানে গিয়ে মা থাকবে। আর যদি সেরকম কিছু হতো তাহলে মা বাড়িতে জানিয়ে যেত। আমার মা খুব রেসপন্সিবল। আর বলবে নাই বা কেন বলো তো? মায়ের জাস্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না, মায়ের ফোনটাও কাজ করছে না। তাহলে এখন কি হবে? আমি জানি না কি হবে। সবাই খোঁজ খবর করছে, থানা পুলিশও হয়েছে। আমরা সবাই এক্সপেক্ট করছি যে আজকের মধ্যে কোনো একটা খবর নিশ্চয়ই পাবো আমরা। আচ্ছা, তোমার মায়ের উপর কার কিসের রাগ হবে বলো তো? কেউ তোমার মায়ের ক্ষতি করতে চাবেই বা কেন? জানি না, বলতে পারবো না। আমার মায়ের তো অজাতশত্রু। পৃথিবীর কারোর প্রতি আমার মায়ের কোনো অভিযোগ নেই। না, আছে একজনের ওপরে, তবে তা বলে মা কারোর ক্ষতি করবে না। আমার মা কারোর ক্ষতি করতেই পারে না। শোনো দিঠি, দিঠি বলছিলাম কি, কাল তো ছোট গিয়েছিল কলকাতাতে, বুঝেছো? আমরা সবাই বলেছিলাম যে তোমাকে যেন ফোন করে কলকাতায় পৌঁছে। তোমার কি ফোন করেছিল? কাল ঐতিহ্য কলকাতায় এসেছিল? হ্যাঁ, গিয়েছিল তো কলকাতাতে। কালকে ফেরেনি কলকাতা থেকে, বললো অনেক রাত হয়ে গেছিল, তাই কোন একটা বন্ধুর বাড়িতে থেকে গিয়েছে। ও কেন এসেছিল কলকাতায় কাজে? দেখো, ও কি আজকাল মন খুলে কারোর সাথে কোনো কথা বলে? সেরকম কিছু জানি না, তবে তবে ফেরার সময় না হাতে অনেক বই নিয়ে ফিরেছে। ও কোথায় ছিল? ধরো না, সামনেই তো আছে, তুমিই কথা বলে নাও। ছোট দিঠি কথা বলবে তোমার সঙ্গে, ধরো। ওর সাথে তো আমার কথা হয়ে গেছে। আরে নিশ্চয়ই সেরকম কোনো কথা আছে, তাই বলবে। হ্যালো। আচ্ছা শোনো, ওকে বলে দিও যে আমি ওকে পরে ফোন করে নেব। বলো। কাল তুমি কলকাতায় এসেছিলে? হ্যাঁ। হঠাৎ কলকাতায়? একটা কাজ ছিল। কি এমন কাজ তোমার যে তোমাকে কলকাতায় আসতে হলো? আমার যে কলকাতা আসা বারণ, এটা তো জানতাম না। পুলিশ তো এরকম কোনো নির্দেশ আমায় দেয়নি। না, তাই বলছি। আর কলকাতায় এলেই যখন, তখন আমাকে একটা ফোন তো করতে পারতে। দিদি দেখো, তুমি যখন মাধবপুরে যাও আমি তো তোমায় ফোন করতে বলি না। তাহলে আমি যখন কলকাতায় এসেছি তুমি কেন এক্সপেক্ট করছো যে আমি তোমায় ফোন করবো? দিদি তোমায় এতবার করে বলছি, তোমার সাথে ফোন করার সম্পর্ক আমার নেই। কিন্তু কাল তুমি কলকাতায় এসেছিলে কেন? বললাম তো, একটা কাজ ছিল।
সেই কাজের কথাটাই তো আমি জানতে চাইছি। কি এমন কাজ ছিল তোমার, তার জন্য তোমাকে কলকাতা আসতে হলো? আমার কাজের সব কথা তুমি জানতে চাইতে পারো বুঝি? সব কথা তো জানতে চাইনি, শুধু এই কথাটাই জানতে চেয়েছি যে কাল তুমি কলকাতায় কেন এসেছিলে। তোমার মাকে কিডন্যাপ করতে নয়। বাজে কথা বলো না। তুমি যে গলাটা দিয়ে কথা বলা শুরু করেছিলে সে গলাটা কিন্তু এখন অনেক চড়েছে। হয়তো তোমার ছোটদার মতো এখন তুমিও ভাবছো যে তোমার মাকে আমি কিডন্যাপ করতেও পারি। আমার মাকে কিডন্যাপ করে তোমার লাভ কি? আমার মায়ের কোনো ক্ষতি করেই বা তোমার কি লাভ? একজনের লাভ ক্ষতির হিসেব কি আর আরেকজন করতে পারে? বাজে কথা বলো না ঐতিহ্য। রাতে কোথায় ছিলে? ছিলাম। কলকাতায় কি আমার বন্ধু বান্ধব নেই নাকি? বন্ধু বান্ধব আছে বুঝি তোমার? ছিল একদিন। আমি তো কোনোদিন প্রমাণ পাইনি, সেজন্যই জিজ্ঞেস করছি। আশা করি আমার সঙ্গে তোমার কথা বলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে, রাখছি। দিদি, তোমার মায়ের কোনো খবর পেলে আমাকে জানিও। কেন? আমার মায়ের খবর জেনে তুমি কি করবে? তোমার তো আমার প্রতি কোনো আগ্রহ নেই, তোমার আমার মায়ের প্রতি কিসের আগ্রহ? না মানে এত বড় একটা বিপদের খবর পেলাম তাই বলছি। তুমি কি আমাকে টিজ করছো? মানে কি জানি কেন মনে হলো। আমাদের মতন লোকেদের সামান্য কথাতেও তোমাদের মতো লোকেদের অনেক কিছু মনে হয়, এটাতে আমরা অভ্যস্ত। যাক, তোমাদের অনেক কন্ট্যাক্টস আছে, অনেক কানেকশন আছে, প্রশাসনের একদম কাছে চলে যেতে পারো তোমরা। দেখো, তোমার মাকে খুঁজে পেতে হয়তো বেশি সময় লাগবে না। রাখছি। ও কাল কলকাতায় এসেছিল, রাতেও ছিল, আবার এখন বলল দেখো তোমার মাকে খুঁজে পেতে হয়তো বেশি সময় লাগবে না। এই কথার মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? ছোটদা ভাই যা বলছে তার সঙ্গে কি ঐতিহ্যের সত্যিই কোনো যোগাযোগ আছে? এমনটা কি হতে পারে? আমি কি ছোটুকে অবিশ্বাস করছি, নাকি খোলা মনে আমার ভেবে দেখা উচিত? ছোটদা ভাই যে পয়েন্টগুলো বলছে সেটা আমার অস্বীকার করা উচিত নয়। তাই বলে ঐতিহ্য কি আমার মায়ের ক্ষতি করবে? না না, এসব কি ভাবছি আমি ঐতিহ্যের সম্পর্কে? আমি ঐতিহ্যকে ভালোবাসি, ওকে আমি এতটা নিচে কিছুতেই নামাতে পারি না। কিন্তু ঐতিহ্য আমার সঙ্গে যা যা করেছে তাতে কি এটাই ধরে নেওয়া উচিত নয় যে ঐতিহ্যের মতো মানুষের পক্ষে সব সম্ভব? ও যখন জেলে ছিল আমি ওর পরিবারের সঙ্গে ছায়ার মতো ছিলাম। ওদের বুঝতেও দিইনি যে ওদের ছেলে জেলে আছে। যাওয়ার আগে ঐতিহ্য আমাকে আশ্বাসও দিয়েছিল, আর জেল থেকে বেরোনোর পরে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। আসলে ঐতিহ্য ছেলেটা ঠিক কেমন? আমি কি ওর সম্পর্কে অনেক বাড়িয়ে বাড়িয়ে ধারণা করি? আমি কি সাংঘাতিক কোনো ভুল করছি? মা তো কতবার আমাকে বলেছে আমি ভুল করছি, আমি তো মার কথা শুনতেই চাইনি। মা, মা তুমি কোথায়? মা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি কি কোনো ভুল করছি মা? ঐতিহ্য যদি তোমার কোনো ক্ষতি করে আমি তো সেই ধাক্কা কোনো দিন সামলাতে পারবো না মা, কোনো দিন সামলাতে পারবো না।